আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের 273 নাম্বার পেজে নিচের দিকে যে অংশটুকু রয়েছে অ্যালকেনের যে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, এটা ঠিক 273 নাম্বার পেজে পেয়ে যাবে। আজকে এই যে নিচের ছোট্ট এই জায়গাটুকু, এইটুকু পড়ার এবং বোঝার চেষ্টা করবো। প্রথমে বলে নেই, এখান থেকে কিন্তু শুধুমাত্র তুমি হয়তো দেখবা মিথেনের সাথে, দেখবা এখানে যে বইয়ের মধ্যে পার্টটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াতে করছে কি ওরা শুধুমাত্র মিথেনের সাথে, অর্থাৎ অ্যালকেন তো অনেক কিছুই হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তো বইয়ের মধ্যে শুধুমাত্র মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া দিয়ে দিয়েছে। তো এখন পরীক্ষায় শুধুমাত্র মিথেন থেকে আসতে পারে? উত্তর হচ্ছে একদমই না। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবকিছু থেকে আসতে পারে। তখন আমি কিভাবে উত্তর করব সেটাই আজকে ক্লাসের মধ্যে দেখার এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো প্রথমে দেখবা বইয়ে খুব সুন্দর করে একটা লাইন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মিথেন, তার পরবর্তীতে বায়ুর অক্সিজেনের সাথে, আচ্ছা প্রথমে বুঝলাম মিথেন, তার পরবর্তীতে কি আমি লিখে নেই একটু জিনিসগুলো, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। প্রথমে ওরা বলেছে মিথেন, মিথেন মানে কি? মিথেন হচ্ছে CH4। তার পরবর্তীতে কি বলেছে? ওরা বলেছে যে বায়ুর অক্সিজেনের সাথে, বায়ুর অক্সিজেনের সংকেত কি? O2। এটার সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করছে? ওরা বলেছে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, তার পরবর্তীতে জলীয় বাষ্প তৈরি করেছে এবং তার পরবর্তীতে তাপ শক্তি তৈরি করেছে। তার মানে আমি একটা জিনিস বুঝলাম, যদি কখনো মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় তাহলে তিনটা জিনিস তৈরি হবে। একটা জিনিস কি বলবো, একটা সহজ বাংলা ভাষায় যদি আমরা বলি, একটাকে বলবো আমরা কার্বন ডাই অক্সাইড, তার পরবর্তীতে আরেকটাকে বলবো জলীয় বাষ্পের সংকেত হচ্ছে H2O, তার পরবর্তীতে তাপ শক্তি হচ্ছে কোনো সংকেত নেই, তাপ শক্তি তো তাপ শক্তি। তো এখান থেকে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে হয়তোবা মনে হইতে পারে যে ভাইয়া জলীয় বাষ্পে H2O তো পানির সংকেত, H2O পানির সংকেত হয়, H2O জলীয় বাষ্পের সংকেত হয়, H2O বরফের সংকেত হয়। তো যখন যেরকম হবে, জাস্ট আমি যদি পানির বাইরে H2O এটার বাইরে যদি একুয়াস সলিউশন লিখি তাহলে বুঝতে হবে এটা জলীয় বাষ্প। এছাড়া যদি আমি এরকম করে লিখি H2O L, L মানে লিকুইড, মানে এটা হচ্ছে পানিটা তরল অবস্থায় আছে। আবার আমি যদি বলি H2O S, S মানে সলিড, মানে শক্ত অবস্থা, অর্থাৎ পানিটা যখন শক্ত অবস্থায় থাকে, অর্থাৎ বরফ অবস্থাকে বোঝানো হয়। তো বইয়ের মধ্যে শুধু পানিকে এভাবেই লেখা দেখবা আর অন্য কোনো ভাবেই লেখা দেখবা না। তো দেখো এই যে সংকেতটা এখানের মধ্যে সবসময় মনে রাখতে হবে, শুধুমাত্র যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয় এমনটা না, ইথেনের সাথে হইতে পারে, প্রোপেনের সাথে হইতে পারে। বাট এখানে সব থেকে যে ম্যান্ডেটরি বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে তিনটা জিনিস তৈরি হইলো, এখানে সমতাকরণটা খুবই ম্যান্ডেটরি। দেখো এখানের মধ্যে সমতাকরণ কিভাবে করবা, এখানে দেখো একটা কার্বন, এখানে দেখো একটা কার্বন মিলে গেল, কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা আগে মিলাও, একটা কার্বন মিলে গেল। এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 4টা, কিন্তু এখানে হাইড্রোজেনের সংখ্যা দেখো 2টা। তাই তুমি এখানে মিলানোর জন্য সামনে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল কয়টা? 2 দুগুণ 4টা। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা মিলে গেল। এখন তোমাকে যেটা মিলাতে হবে সেটা হচ্ছে অক্সিজেন। খুবই সোজা, তুমি দেখো এইদিকে অক্সিজেন কয়টা? 2টা, যোগ এইদিকে অক্সিজেন কয়টা? সামনে 2 থাকার কারণে এইদিকেও 2টা, অর্থাৎ টোটাল অক্সিজেনের সংখ্যা হচ্ছে 4টা। তার মানে 4টা অক্সিজেন, এখানে তো অলরেডি 2টা আছে, সামনে 2 দিয়ে গুণ করলেই হয়ে গেল। সো পরীক্ষায় প্রশ্ন দুই ভাবে আসতে পারে। এক হচ্ছে এটা সমতাকরণ, এই যে সামনে কোনটার সামনে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কত মোল জলীয় বাষ্প তৈরি হবে। আরেক ভাবে প্রশ্ন আসতে পারে, এই যে দুইটা বিক্রিয়া করলো, এই মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নিচে কোনটা তৈরি হয়, এভাবে দিতে পারে। 1 অপশন এভাবে দিতে পারে, 2 অপশন এভাবে, 3 থাকতে পারে। সুতরাং 3টাই হবে। তবে আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, শুধুমাত্র যে মিথেনের সাথে আসবে ব্যাপারটা এমন না, ইথেনের সাথে আসতে পারে। যেমন C2H6, এটার সাথে ধরো হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া আসতে পারে। তো এখানে কিভাবে করব সবসময় মনে রাখবা, অ্যালকেনের, যে কোনো অ্যালকেনের, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ধরো এখানের মধ্যে যদি এরকম হয়, ধরো প্রোপেনও যদি রাখি, এখানে অক্সিজেন, সব সময় মনে রাখবে একটা কমন জিনিস, মানে যাই দেও না কেন, যে কোনো অ্যালকেনের সাথে যদি অক্সিজেনের দহন বিক্রিয়া করো, কমন দুইটা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে জলীয় বাষ্প মানে হচ্ছে পানি, এবং আর একটা হচ্ছে তাপ শক্তি। কি হবে? তাপ শক্তি। এটা সকল রকম অ্যালকেনের সাথে তোমার বিক্রিয়ায়। তো নিচের এই জায়গাটাতে কি কি তৈরি হবে? ওই কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে, ওই জলীয় বাষ্পই তৈরি হবে, তাপ শক্তি তৈরি হবে। কিন্তু সমতাকরণটা এখানে ম্যান্ডেটরি। কিরকম ভাইয়া সমতাকরণ? দেখো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়ে দিয়েছি। কার্বনটার আগে দিকে খেয়াল রাখো, কার্বন এখানে কয়টা? 2টা, কিন্তু কার্বন এখানের মধ্যে কয়টা? একটা, সামনে 2 দিয়ে গুণ করো, তাহলে কার্বনের সমতা ডান। হাইড্রোজেন কয়টা? এখানে 6টা, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6টা, ডান।
তাহলে প্রথম ম্যান্ডেটরি হচ্ছে কার্বন এবং মানে কার্বন এবং হাইড্রোজেন, মানে অ্যালকেনের কার্বন হাইড্রোজেনটা সমতা করে ফেলবো, তারপরে গিয়ে লাস্টে গিয়ে অক্সিজেনের সমতাকরণ করতে হয়। অক্সিজেন কয়টা আছে এখানে? এখানে হচ্ছে ভাইয়া এই যে সামনে 2, এখানে 2, 2 দুগুণ 4টা, এখানে কয়টা আছে? সামনে 3, অর্থাৎ 7টা। তোমার অক্সিজেন আছে এই পাশে 7টা, এখানে 7টা বানাইতে হবে। তো অলরেডি তো 2টা আছে, এখানে 7 কিভাবে বানাবা? দেখো তো, তুমি 3.2 এর সাথে যদি 2 গুণ করো তাহলে কি 7 চলে আসে না? চলে আসে। তাহলে তুমি কি এখানে 3.5 লিখবা? উত্তর হচ্ছে না ভাইয়া, কারণ তুমি যখন সমতা করবা কেমিস্ট্রির ক্ষেত্রে ভগ্নাংশ এরকম ইউজ করা হয় না। তো 7কে আমি ভাঙলে মানে 3.5 কে ভাঙলে আমি 7/2 লিখতে পারি, এই যে এভাবে লিখতে পারি। 2 2 কাটা গেলে শুধু 7 থাকে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমি লিখতে পারি 7/2, অর্থাৎ এই 2 আর এই নিচের 2 আর এই 2 কাটাকাটি গেলে শুধু 7 থাকবে, যেখানে এই যে অক্সিজেনের সমতাকরণটা ইজিলি হয়ে যাবে। কেমন? সো এখানের মধ্যে এই বিক্রিয়ায় কি কি তৈরি হবে? উত্তর একই জিনিস ভাইয়া, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে এবং তাপ শক্তি তৈরি হবে। পানি এবং তাপ শক্তি তৈরি হবে। তবে তোমাকে কি করতে হবে? সমতা করতে হবে। আগে কার সমতা? উত্তর হচ্ছে আগে কার্বনের সমতা করো, পরে হাইড্রোজেনের সমতা করো, পরে অক্সিজেনের সমতা করো। বাম থেকে ডান দিকে সমতা করতে করতে যাও। কেমন? সো এইটা আসলে এটার সামনে কত মোল হবে তুমি একটু কমেন্টে জানিয়ে দাও তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং শুধুমাত্র বইয়ে যেই বিক্রিয়াটুকু লেখা রয়েছে এতটুকুই যে আসবে ব্যাপারটা এমন না, ঘুরিয়ে ফিরেও আসতে পারে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখনো যারা কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে ভুলবে না, কারণ এখানে সবার আগে আমার ভিডিওগুলো আপলোড হয়। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।